This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা দেখাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরলেন 3 বছর 3 মাস 19 দিন পর বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। আপনি শুনুন না। ধরে তুলতে হবে। পার্থ চট্টোপাধ্যায় তিনি তার বাড়িতে ঢুকছেন এবং তার পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু শোভা বলো বাড়িতে ঢুকছেন পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার যুক্তিতে দীর্ঘদিন হাসপাতালেও ছিলেন তিনি, যদিও এখনো পর্যন্ত কিছুই বলেননি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে তিনি জেলবন্দী ছিলেন এবং তিনি অসুস্থ, সেই যুক্তিতে হাসপাতালেও ছিলেন। 3 বছর 3 মাস 19 দিন পর অবশেষে বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। পলিটিক্সে অর্থাৎ রাজনীতিতে তার কি আবার কামব্যাক হবে, এই প্রশ্ন এই মুহূর্তে যেমন জোরালো হচ্ছে, একই সঙ্গে আজ পার্থ চট্টোপাধ্যায় কি কিছু বলবেন, কিছু বললেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, কি ছবি ধরা পড়লো আজ? মঞ্জিরা, দেখো আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা এই মুহূর্তে নাকতলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরে অনুগামীদের যে ভিড়, সেই ছবিটাই কিন্তু দেখাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তিনি তার বাড়িতে প্রবেশ করেছেন। বাইপাস লাগোয়া যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে দুপুর 2টো বাজার কিছু সময় পরেই আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তার যারা অনুগামীরা রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তারা নাকতলার এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং হাসপাতালের বাইরেও কিন্তু আমরা দেখেছি বহু অনুগামী বা শুভানুধ্যায়ী যারা রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী বা পার্থ চট্টোপাধ্যায়, তারা সেখানেও ভিড় করেছিলেন। এবং একেবারে গোটা রাস্তা কিন্তু তারা বাইক নিয়ে, গাড়ি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল, সেই গাড়ির সামনে পিছনে তারা সকলেই কিন্তু গোটা রাস্তায় এসছেন। এবং এই মুহূর্তে তার বাড়ির বাইরে দেখতে পাচ্ছ বহু অনুগামীদের বা শুভানুধ্যায়ীদের ভিড় রয়েছে। তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আজকে এই যে ফিরে আসা, প্রায় দীর্ঘ 3 বছর 4 মাসের কাছাকাছি সময় পরে তিনি ফিরে এলেন নিয়োগ দুর্নীতি মামলাতে। গত 2022 সালের যে জুলাই মাসে যখন গ্রেপ্তার হয় এবং তার পরবর্তীতে প্রথমে ইডি কাস্টাডি এবং তার পরবর্তীতে জেলবন্দি অবস্থা, এবং সেই অবস্থা থেকে কিন্তু অবশেষে তিনি জামিন পাওয়ার পর আজ ফিরে এলেন। তার বাড়ির বাইরে বহু শুভাকাঙ্ক্ষী বা শুভানুধ্যায়ী যারা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন। তারা তাদের প্রিয় নেতা বা কাছের মানুষকে একবার দেখতে চাইছেন। এবং সকাল থেকে আমরা এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু সকলেই যথেষ্ট উচ্ছ্বসিত, কারণ তাদের পাড়ার ছেলে সে এতদিন বাদে ফিরে আসছেন, সেই জায়গা থেকে সকলেই কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কিন্তু আজ এই যে গোটা পর্ব হাসপাতাল থেকে চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে, তার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার এবং সেই উদ্ধারের ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারপরেই তার জেলে যাওয়া এবং তারপর দীর্ঘ দিন জেলবন্দি থাকা, অসুস্থতা, হাসপাতালে থাকার পর নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। কোনো অস্বস্তির বিষয় নয়। এখানে যারা চুরি করে, যারা লুট করে, যারা মানুষের 26,000 চাকরি খেয়েছে, যারা মানুষের সর্বনাশ করেছে, তাদের জেল হয়েছে। কেন্দ্র সরকার বা ইডি বা সিবিআই তাদের জেল দিয়েছে, তাদের শাস্তি হয়েছে। কিন্তু তারপরে দেখবেন আবার তৃণমূল পার্টি, মমতা ব্যানার্জি তাদের দলে নিয়ে নিয়েছেন। আজকে জ্যোতির্প্রিয় মল্লিক, তার কি কোনো শাস্তি হয়েছে? পার্থবাবু সেরকমই হবে। সুপ্রিম কোর্টের নিয়মে উনি বেল পাচ্ছেন, কিন্তু আবার দেখবেন সমান সম্মানে মমতা ব্যানার্জি তাকে তৃণমূল দলে নেবেন। কারণ পার্থবাবু যদি মুখ খোলেন তাহলে মমতা ব্যানার্জির বিপদ হবে। আমরা বাংলার মানুষ, আমরা চাই যে মাথা, যে বা যারা মাথা, তাদেরকে ধরা হোক। কারণ অনেকদিন ধরে আমরা এই শুনছি, এই জীবন কৃষ্ণ বাবুর টাকা মাথার কাছে পৌঁছেছে, পার্থবাবুর টাকা মাথার কাছে পৌঁছেছে। আমরা এইগুলো শুনতে চাই না। আমরা চাই যে মাথা বা যারা মাথা, তাদেরকে অ্যারেস্ট করা হোক, জেলের পিছনে দেওয়া হোক।